لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم রব বলেন لن تنالوا البر حتى تنفقوا مما تحبون হে আমার বান্দারা তোমরা জেনে রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ না করবে আল্লাহ তাআলার রাস্তায় খরচ না করবে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা তোমাদের রবের রাস্তায় খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা রবের কাছে প্রিয় হতে পারবে না আমার আপনার প্রিয় জিনিস দুনিয়াতে স্বাভাবিকভাবে ধন সম্পদ ঠিক কিনা ভাই ধন সম্পদ এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেন আল্লাহ তাআলার প্রিয় এক সাহাবী রাসূলের প্রিয় এক সাহাবী ওই সাহাবীর যেই সম্পদ ছিল তার সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় একটা সম্পদ আল্লাহ তাআলার প্রিয় সাহাবী রাসূলের প্রিয় সাহাবী ওই আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীর সবচেয়ে প্রিয় সম্পদ সবচেয়ে প্রিয় সম্পদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার একজন সাহাবী ছিলেন মদিনার সাহাবীদের মধ্যে যাদের সবচেয়ে বেশি খেজুর বাগান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন এমন সাহাবী তার সবচেয়ে বেশি খেজুরের বাগান ছিল খেজুরের বাগান ছিল তার এমন একটা খেজুরের বাগান ছিল যে খেজুরের বাগানটার নাম হলো বাইরুহা নামক একটা খেজুরের বাগান খেজুরের বাগানটা কত দামি এবং তার কাছে কত প্রিয় হওয়ার কারণ হলো দুইটা একটা কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা তাইয়িবিন আল্লাহ তাআলার হাবিব আবু তালহার ওই বাইরুহা নামক বাগানে নিজে যাইতেন রাসূল ওই বাগানে যাতায়াত করতেন যাতায়াত করে তার ওই বাগানের মিষ্টি পানি এবং খেজুর আল্লাহ তাআলার হাবিব ভক্ষণ করতেন সুবহানাল্লাহ তো রাসূল যেই বাগানে প্রবেশ করতেন রাসূলের পদচারণা যেই বাগানের মধ্যে ছিল রাসূল যেই বাগানের মধ্যে বিভিন্ন সময় প্রবেশ করতেন যেই বাগানের ফল ফলাদি খাইতেন প্রিয় সাহাবীর কাছে ওই বাগানটা কত প্রিয় হতে পারে সুবহানাল্লাহ ভাষায় ব্যক্ত করা যায় না এটা হলো একটা কারণ রাসূল ওই বাগানে যাইতেন দ্বিতীয় আরেকটা কারণ হলো এই বাগানটা ছিল মসজিদে নববীর একদম সামনে সুবহানাল্লাহ মসজিদে নববীর একদম সামনে এই দুইটা কারণে এই বাগানটা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে খুব প্রিয় ছিল যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় খরচ না করবে তোমরা পুণ্য অর্জন করতে পারবে না নেক অর্জন করতে পারবে না আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন এই আয়াত শুনে উনি রাসূলের দরবারে দৌড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনলাম আল্লাহ তাআলা নাকি এই আয়াত নাযিল করেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান না করব আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবো না আল্লাহ তাআলা নাকি এই আয়াত নাযিল করেছেন রাসূল বলেন হ্যাঁ তখন আবু তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো সবচেয়ে বেশি প্রিয় হলো ওই বাইরুহা নামক বাগান মসজিদ নববীর সামনে যে বাগানটা আছে খেজুর বাগান এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহি আল্লাহ তাআলার হাবিব আমি আল্লাহ তাআলার জন্য এই বাগানটাকে সদকা করে দিলাম সুবহানাল্লাহ আমার রবের জন্য আমি এই বাগানটা সদকা করে দিলাম ওয়া আরজু যুকরাহা এবং এর ফলাফল এর সওয়াব আমি আশাবাদী হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে দিবেন সুবহানাল্লাহ ফাদআহা হাইসু আরাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে ইচ্ছা সেখানে এই বাগানটাকে আপনি দান করে দেন সুবহানাল্লাহ কি আজীব রাসূলকে যখন এই কথা বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ বাহ যালিকা মালুন রাবিহুন যালিকা মালুন রাবিহুন আবু তালহা তুমি খুব ভালো একটা কাজ করেছো খুবই উত্তম একটা কাজ করেছো তোমার এই সম্পদ হলো সবচেয়ে উত্তম সম্পদ সুবহানাল্লাহ কি কারণে রবের রাস্তায় দান করার কারণে রবের রাস্তায় কি করার কারণে ভাই দান করার কারণে আমরা আমাদের সম্পদ
আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্য প্রস্তুত আছি ভাই? প্রস্তুত আছি ভাই? কম করবো না বেশি করব? মন খুলে, দিল খুলে, সাধ্য অনুযায়ী বেশি করার চেষ্টা করব।